হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়াই আছে। তোমাদের সিলেবাসের মধ্যে যে অলংকারের পার্টটা আছে সেখান থেকে বিভাবনা যে অলংকার রয়েছে এই অলংকার সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং পুরো ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, আলোচনাটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে যে অলংকার নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিভাবনা অলংকার। সবার প্রথমে সংজ্ঞায় চলে যাই। কি বলছে? বিভাবনা অলংকার হলো এমন এক ধরনের অর্থালঙ্কার যেখানে কার্য বা ফল সম্পাদনের জন্য প্রয়োজনীয় কারণ হেতু অনুপস্থিত থাকা সত্ত্বেও ফল বা কার্যটি সম্পন্ন হয়। মানে যেখানে কোনো কার্য নেই, এক কথায় যদি বলা যায় যে অলংকারের মধ্যে কোনো কার্য বা কারণ নেই, কিন্তু তারপরেও কিন্তু সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তখন যে অলংকার হচ্ছে সেটাকে কিন্তু আমরা বিভাবনা অলংকার বলবো। অর্থাৎ বলা হচ্ছে যে কারণ ছাড়াই কার্যের উৎপত্তি বোঝালে বিভাবনা অলংকার হয়। ঠিক আছে, এক লাইনে কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে দিতে পারবে, যখন কারণ ছাড়া কার্যের উৎপত্তি ঘটে তখন সেটাকে কিন্তু বিভাবনা অলংকার বলে থাকে। এখানে কিন্তু সংজ্ঞাটা আমি তা বলে দিলাম। ঠিক আছে, এবার উদাহরণটা দেখে নি। কি বলছে? বিনু পথ চইল শুনো বিনু কণা। ঠিক আছে, করো বিনু করম করই বিধি নানা। এখানে ব্যাখ্যায় বলছে যে ঈশ্বর বা ঈশ্বর তুল্য কারো কথা বলা হয়েছে। চরণ বা চরণ বলতে পা, পা নেই অথচ তিনি চলছেন। ঠিক আছে, এখানে বলছে যে বিনু পথ চইল শুনোই বিনু কণা। ঠিক আছে, মানে পা ছাড়াই কিন্তু সে যেন চলছে। তারপর কি বলছে? নেই অথচ সে শুনছে না, কান নেই অথচ সে শুনছে, হাত নেই অথচ সে হাত দিয়ে কাজ করছে, অথচ নানা কর্ম সে করে যাচ্ছে। এখানে কারণ নেই অথচ কার্য চলে যাচ্ছে, মানে তার পা, কান, হাত নেই কিন্তু তার কাজগুলো কিন্তু, তাই বলছে করো বিনু করো করই বিনি বিধি নানা, মানে বিভিন্ন কর্ম কিন্তু সে করেই যাচ্ছে। ঠিক আছে, এখানে সেই কথাই বলছে যে বিভিন্ন কারণ কিন্তু রয়েছে, কিন্তু বিভিন্ন কারণ রয়েছে, কারণ নেই কিন্তু কার্যটা কিন্তু ঠিকই ঘটছে। যে কারণে প্রথমে কিন্তু বললো কারণ ছাড়া যখন কার্যের উৎপত্তি ঘটছে তখন কিন্তু সেটা বিভাবনা অলংকারের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, বিভাবনা অলংকারের কিন্তু একটা উদাহরণ। তারপরে দেখো কি বলছে, আরেকটি উদাহরণও কিন্তু এখানে দিয়েছে। কি বলছে? যে পাথর বিনা ঘর বাঁধি, মানে পাথর বিনা কি বলছে? ঘর বাঁধছে, মানে যেখানে কারণ রয়েছে পাথর, মানে পাথর দিয়ে যে একটা ঘর তৈরি করবে সেই পাথর ছাড়া কিন্তু সেই ঘরটা তৈরি হয়ে যাচ্ছে। এই যে কারণ ছাড়া যখন কার্যের উৎপত্তি ঘটছে তখন কিন্তু সেটা বিভাবনা অলংকারের মধ্যে চলে যাচ্ছে। তো এই যে বিভাবনা অলংকার রয়েছে কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো এটা বিভাবনা অলংকার। প্রত্যেকটা কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। কি বলছে? কারণ ছাড়া কার্য, এই অলংকারের প্রধানতম বৈশিষ্ট্য কারণ ছাড়াই কার্য সাধিত হয়। মানে এই যে বিভাবনা অলংকার এটার প্রধান একটা বৈশিষ্ট্য যেটা সংজ্ঞাতেই বলে দিয়েছে, যেখানে কারণ ছাড়াই কার্য কিন্তু হয়ে থাকবে। তারপরে পরেরটাতে বলেছে বিরোধমূলক অলংকার। এই অলংকারে অন্তর্ভুক্ত, এই অলংকারের অন্তর্ভুক্ত একটি বিরোধমূলক অলংকার, কারণ এখানে কার্য কারণের স্বাভাবিক সম্পর্কে অভাব দেখা দেয়। ঠিক আছে, তারপরে কি বলছে? বিস্ময় সৃষ্টি। পরের পয়েন্টে বলছে বিস্ময় সৃষ্টি। তো এই যে অলংকার আছে, কারণ অনুপস্থিত থাকার ফলে কাব্যে এক ধরনের অদ্ভুত বা বিস্ময়কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়। মানে একটা কারণ পাচ্ছে না, কাজটা করছে কিন্তু একটা কারণ নেই। ঠিক আছে, সেই কারণে কিন্তু একটা বিস্ময়কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে থাকে সেই আর কি কাব্যের মধ্যে। তাই বলছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। পরের পয়েন্টে বলছে এই কার্য কারণ সম্পর্কে সাধারণ নিয়ম বলতে ভঙ্গ করে। সাধারণ যে নিয়ম রয়েছে কার্যকারণের কারণে আমরা দেখবো সেই সাধারণ নিয়মটা কিন্তু ভেঙে যায় এই অলংকারের মধ্যে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো। তো এই কটাই বৈশিষ্ট্য কিন্তু আজকে আলোচনায় ছিল। ঠিক আছে, প্রথম থেকে তোমরা একটু দেখে না, সংজ্ঞা, উদাহরণ আর বৈশিষ্ট্য যে রয়েছে এই নিয়ে কিন্তু আজকে ক্লাসে আলোচনা আমার এতটাই ছিল।
আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।